বিএলওর ছদ্মবেশে এবার মালদার তৃণমূল নেতা, আর তাকে হাতে নাতে ধরে ফেললো আজ তাক বাংলা। ধরা পড়ে টিএমসি নেতার আজব দাবি শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। তার দাবি, তিনি যা করছেন তা প্রশাসনের অর্ডারে করছেন। অর্থাৎ ওই তৃণমূল নেতা মতিউলের কথা অনুযায়ী তৃণমূল নেতা হয়েও বিএলও হওয়ার বিষয়টা নাকি দল তাকে বলেছে। আমরা যেহেতু নিরপেক্ষ গণমাধ্যম, তাই আমরা প্রশ্ন রাখতেই পারি যে তাহলে কি এতদিন ধরে এই এসআইআর নিয়ে রাজ্যের বিরোধী দল বিজেপি যা কিছু বলেছে সেই অভিযোগই কি সত্যি? প্রশ্নটা উঠবেই। অর্থাৎ তাহলে কি সত্যি রাজ্যে ভুয়ো বাংলাদেশি, মুসলিম, রোহিঙ্গা ভোটার ভোট দিয়ে আমার আপনার ডেমোগ্রাফিটাই বদলে দেওয়ার ষড়যন্ত্র করছে? আর সেজন্যই কি তৃণমূল এসআইআর নিয়ে এত আপত্তি করছে? বিষয়টা ভাবার রয়েছে। এবার আপনাদের বিস্তারিত বলি। এই গুণধর তৃণমূল নেতা মতিউল সম্পর্কে আপনাদের জানাই। মতিউল তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এসআইআর চালু হতেই তার নাম রয়েছে বুথ লেভেল অফিসারের তালিকায়, মানে বিএলও লিস্টে। এই মতিউল আবার একদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও। কেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নাম বিএলও তালিকায় থাকবে, এই নিয়ে সরব হয়েছে সিপিএম। ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যের নাম বাতিলের দাবিতে মালদার মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ জেলা বামফ্রন্টের। যদিও মতিউল আনসারি দাবি করেছেন তিনি বিগত 21 বছর ধরে বিএলওর কাজ করছেন। প্রশাসনের পক্ষ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই প্রশাসন যা সিদ্ধান্ত নেবেন তাই তিনি মেনে নেবেন। তৃণমূল নেতা মতিউল আনসারি ওরফে বিএলও, মানে বিএলও তালিকায় যার নাম রয়েছে এই মতিউল, কি বলছেন শুনুন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রায় 2010-এ অ্যাপয়েন্টমেন্ট হয়। তারপর থেকে ব্লক প্রশাসন আমাকে 2011-তে বিএলও হিসাবে নিযুক্ত করে। সেই 2011-তে আমি নিরাগ্রামে 2 বছর কাজ করেছিলাম। তারপরে 2014 সালে পুনরায় আমাকে 156 বুথে বিএলও হিসাবে ব্লক প্রশাসন নিযুক্ত করে। সেই সময় থেকে আমি সত্যনিষ্ঠার সাথে ব্লক প্রশাসন যেভাবে কাজ করতে বলেছে সেই হিসাবে আমি কাজ করে দিয়েছি। হ্যাঁ, আপনি কি বর্তমানে বিএলও পদে রয়েছেন? বর্তমানে বিএলও আছি। আমি সেম বুথে, আমি 156 বুথে 2014 থেকে টানা বিএলও কাজ করেছিলাম। সেই সময় না আমি কোনো মেম্বার ছিলাম, শিক্ষক হিসাবে আমাকে বিএলও হিসাবে নিযুক্ত করেছিল। সেই টানা 2010 থেকে আমাকে বিএলও হিসাবে ব্লক প্রশাসন নিযুক্ত করে রেখেছে। বিরোধীরা অভিযোগ যেটা করছে কি এতে আপনার নিরপেক্ষতা নিয়ে ওরা প্রশ্ন তুলছে, আপনি কি জবাব দেবেন? এটা যদি বলে থাকে তো আপনি ব্লক প্রশাসনে জিজ্ঞেস করেন। এসআইআর ফার্স্ট যখন কাজ শুরু হয় তো যতটা বুথ আছে ব্লকের মধ্যে সর্বপ্রথম ফাইল জমা আমার পড়েছিল। 225টা বুথ আছে, তার মধ্যে প্রথম মতিউল আনসারির প্রথম ফাইল জমা পড়েছিল। যদি আমি কাজ করতাম না, গোফলিপি থাকতো তো ব্লক প্রশাসন আমাকে রাখতো না। এবার আমার ইচ্ছা যে ব্লক প্রশাসন চাই যে না, ওর দিয়ে কাজ হবে না, তো পরিবর্তন করতে হবে, সেটা আমার কোনো কিছু বলার নেই। তো আপনার কোনো আপত্তি না, কোনো অভিযোগ নাই। তাহলে যাকে চাইবে তাকে দিয়ে কাজ। বিরোধীরা যে এইগুলো আপত্তি তুলছে তাদের প্রতি কি বলবেন? ওকে যেটা ভালো লেগেছে সেটা করেছে। তবে স্থানীয় লোকগুলোর কাছটা আমার খবর নেই। কোনোদিন আমি কারো খারাপও চাইনি, যতটুকু পেরেছি ভালো করেছি। হয়তো ওই বুথে আমি যতটুকু চিনি সবাইকে, হয়তো অন্য হলো। তাহলে আপনি সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছেন? তাহলে ওনারা মিথ্যে অভিযোগ তুলছেন? অবশ্যই আপনি ব্লক জিজ্ঞাসা করবেন যে এই যে এসআইআর ফার্স্টে যেটা কাজ শুরু হলো, প্রথমে কোন বুথ কোন বিএলও জমা করেছিল? সর্বপ্রথম আমি করেছিলাম। হয়তো মেম্বার আছে, চাইবে না, তো আমি দেবো না। আমি তো প্রাইমারি স্কুলের শিক্ষকতা নিয়ে চলবো, কি আছে। জানা গেছে মালদার মানিকচকে বিএলওদের তালিকায় এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মতিউল আনসারির নাম রয়েছে। অন্যদিকে তিনি শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়েরও শিক্ষক। তবে তৃণমূলের জনপ্রতিনিধি হওয়ায় তার বিরুদ্ধে উঠেছে প্রশ্ন। তাই নাম বাতিলের দাবিতে মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ মালদা জেলা বামফ্রন্টের নেতা দেবজ্যোতি সিনহার। জেলা বামফ্রন্টের নেতা দেবজ্যোতি সিনহা বলেন, তৃণমূলের জনপ্রতিনিধি ইলেকশন কমিশনের কাজ করলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যায়, তাই তার নাম বাতিলের আবেদন জানিয়েছেন তিনি। কি বলছেন দেবজ্যোতি সিনহা শুনুন। ইসিআই এর পক্ষ থেকে ইলেকশন প্রসিডিওরে এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে এবং আমরা চাই দ্রুত বিডিও সাহেব অল পলিটিক্যাল পার্টির মিটিং করুক। যাদেরকে বিএলও নিয়োগ করা হয়েছে এক্ষেত্রেও যে আমরা বারবার বলছি ইলেকশন প্রসিডিওরকে
নিরপেক্ষতা রাখতে হবে এবং ইলেকশন কমিশনকে এই দায়িত্ব নিতে হবে। কিন্তু আমরা কি দেখলাম, মানিকচকের বিডিও সাহেব আমাদেরকে যে হোয়াটসঅ্যাপে বিএলওর নামের তালিকা দিয়েছেন, এখানে পুরনো 204টা বুথ, সেই বুথে 156 নম্বর বুথ, যেখানে এনায়েতপুর হাই স্কুল অ্যাটাচ প্রাইমারি স্কুল রুম নাম্বার 2, যেখানে বিএলও আছেন মতিউল আনসারি, তিনি একজন প্রাইমারি শিক্ষক। তিনি হচ্ছেন ওই 156 নম্বর বুথেরই তৃণমূল কংগ্রেসের ঘাসফুলের প্রতীকে নির্বাচিত সদস্য। তাহলে নির্বাচিত সদস্যকে ইলেকশনে যদি দায়িত্ব দেয়, এটা তো তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। কে কোন রাজনৈতিক দল করছে সেটা বড় কথা না, কিন্তু আফটার অল তিনি হচ্ছেন ইলেক্টেড, তিনি নির্বাচিত সদস্য। আমরা বলছি দ্রুত এই মতিউল আনসারিকে ওই বুথ থেকে সরানো উচিত এবং নতুন বিএলও নিয়োগ করা উচিত। অন্যদিকে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূলের জনপ্রতিনিধি পিঙ্কি মণ্ডল বলেন, বিষয়টি শুনেছি, বিডিওর সঙ্গে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডলের কি দাবি শুনুন। আমি এইমাত্র শুনলাম বিএলওতে নাম আছেন পঞ্চায়েতের মেম্বার নাকি, তো এটা আমার জানা ছিল না। প্রশাসন আছে, এটা হচ্ছে ইলেকট্রিক ব্যাপার, ইলেকট্রন ব্যাপার, তো পুরোটা বিডিও সাহেব দেখছেন কি ব্যাপার আছে বা কি করতে হবে, নাম আছে কি বা নেই সেটাও বিডিও সাহেব দেখবেন। আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করব যে কী করা যেতে পারে বা কী করা যায়, সেটাও আমার তো অতটা জানা নেই। যদি না থাকার ব্যাপার থাকে তাহলে না, যদি নাম চলে এসছে সেটা মানে ঠিক করে নিতে হবে আর কি। বিরোধীরা তো বিভিন্ন রকমভাবে আক্রমণ করছে শাসক দলকে, সেটা তো ওনাদের কাজ আছে, ওনারা করবেই। মানে এই ইলেকট্রন ব্যাপারটা পুরো প্রশাসনিক ব্যাপার, ওনারা দল বা রং দেখে কখনো কাজ করছে না, এটা ওনারাই ঠিক করছেন, প্রশাসনই ঠিক করছেন। প্রশাসন কীভাবে সেটাকে ঠিক করে নিতে হবে সেটা ওনারাই করবেন। এবারে ভাবুন, তৃণমূল কংগ্রেসের যিনি একজন নেতা, জনপ্রতিনিধি, তার নাম যখন বিএলওর তালিকায় রয়েছে, একবার খুব সহজ একটা প্রশ্ন একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের মাথায় এটাই আসবে যে তিনি যখন কাজে যাবেন, মানে যে তালিকার কাজ তাকে করতে হবে, এসআইআর এর কাজ তাকে করতে হবে, সেই কাজে যাবেন, দলের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যখন তাকে একেবারে স্পেসিফিক কিছু নির্দেশিকা দিয়ে দেওয়া হবে, তিনি সেই নির্দেশিকার বাইরে গিয়ে কি কাজ করতে পারবেন? এই প্রশ্নটা কি ওঠে না? যথার্থই বাম নেতৃত্ব বা বিরোধীরা বিডিওর কাছে গিয়েছেন এ বিষয়ে অভিযোগ জানিয়ে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।